বাংলার বুকেও আহলুল হাদিসদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যে কোনো ক্ষেত্রেই আহলুল হাদিসদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে, তাওহীদ ও সুন্নাহর প্ল্যাটফর্মে শক্তিশালী ভূমিকা রাখতে হলে আহলুল হাদিসদের অবশ্যই ঐক্যবদ্ধ হতেই হবে। ওই 1946 সালে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহলুল হাদিসদেরকে কখনো বিক্ষিপ্ত থাকতে দেননি। তিনি তাদের সকলকে এক প্ল্যাটফর্মে সমবেত করে শক্তিশালী করে তুলেছিলেন। সেই প্ল্যাটফর্মের নামই ছিল বাংলাদেশ। তখন হয়নি, কিন্তু সেই প্ল্যাটফর্মের নাম ছিল জমিয়তে আহলুল হাদিস। আজকে এই সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই আহ্বানে জানিয়েছে। আজকে এই মঞ্চে এসেছেন প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন সাহেব, এই মঞ্চে এসেছেন ডক্টর ইমাম হোসেন সাহেব, এই মঞ্চে এসেছেন প্রফেসর ডক্টর মঞ্জুরুল ইলাহি সাহেব, এই মঞ্চে এসেছেন প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, এই মঞ্চে আসছেন সেই ডক্টর সাইফুল্লাহ সাহেব, এই মঞ্চে আসছেন আমাদের আরো আগে থেকে যারা আছেন সাইফুদ্দিন বেলাল মাদানী সাহেব, আরো যারা রয়েছেন। সুতরাং এই মঞ্চ সেই ভূমিকা রাখবে। বাংলার বুকে আহলুল হাদিসদের ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্ম আমরা চাই, কি বলেন ঠিক না? সেটি আপনাদেরকেই স্মরণ করে দিতে চাই। আজকে আপনারা এসেছেন প্রতিটি মহল্লার প্রতিনিধি হিসাবে, প্রতিটি জেলার প্রতিনিধি হিসাবে। আগামীকাল থেকেই আপনাকে এই প্রতিজ্ঞা নিতে হবে, বাংলার বুকে যেখানে আহলুল হাদিস রয়েছে সকলকে অবশ্যই এক প্ল্যাটফর্মে নিয়ে আসা আপনার একটি ঈমানি দায়িত্ব। আপনাকে সে ভূমিকা পালন করতেই হবে, না হলে আপনার কথার সাথে আপনার কাজের মিল নেই। সেই চিন্তা নিয়েই যখন আমরা কাজ করতে পারবো, বেশি দূরে নয়, বাংলার বুকে প্রতিটি মানুষ আহলুল হাদিসের ডাকে তাওহীদ ও সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নীতিমালা সামনে রেখেই ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই আহ্বানই জানায়।